মক্কায় একদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকরকে সঙ্গে নিয়ে কোথাও যাচ্ছিলেন। তো পথের মধ্যে ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে দেখা হয়ে গেল। তখন ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু উকবা ইবনে মুআইতের বকরি চড়াচ্ছিলেন। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন যে, দুগ্ধ আছে কি? তো ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, দুগ্ধ আছে, তবে এগুলোর তো আমি আমানতদার। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে, তুমি একটি নাবালিকা ছাগি নিয়ে আসো। তখন ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু একটি নাবালিকা ছাগি নিয়ে আসলেন, বাচ্চা ছাগি। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই নাবালিকা ছাগিটির বাটে হাত দিলে দুগ্ধ নেমে আসে। অতঃপর এই দুগ্ধ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং আবু বকর দুজনে পান করলেন। অতঃপর পেট পুরে পান করলেন। তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবারও সেই নাবালিকা ছাগিটির বাটে হাত দিলে দুধ বন্ধ হয়ে যায়। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যাওয়ার সময় ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেন যে, আল্লাহ তোমার উপরে বারাকা দান করুক, রহম করুক। এ কথা বলে তিনি চলে যান। সো দিনদার ইমানদার ভাই বোন বন্ধুরা আমাদের নবী রাহমাতুল লিল আলামিন, দয়ার নবী, মায়ার নবী, গুনাহগারের কান্ডারি, তিনার যে অসংখ্য মুজিজা রয়েছে তার মধ্যে অন্যতম এটা একটি মুজিজা যে নাবালিকা বাচ্চা ছাগির বাট থেকে দুগ্ধ আসে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এই নবীর আমরা উম্মত হতে পেরে অনেক খুশি, আলহামদুলিল্লাহ। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। হাদিসটি এসেছে আহমদ শরীফে 3598 নম্বর হাদিসে।